চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। আজকের পর্বে রয়েছে 3টি গল্প। প্রথম গল্প টিপটিপানি, দ্বিতীয় গল্প অনুস্বর বিসর্গ, তৃতীয় ও শেষ গল্প নবাব সাহেবের দুর্গাপূজা দর্শন। তো চলুন শুরু করা যাক পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম গল্প টিপটিপানি। এক তাঁতি, তাঁত চালাইয়া পেটে ভাত জোটে না। কাপড় বুনিয়া যা লাভ হয় সুতার দাম দিতে দিতেই তার প্রায় সবটা খরচ হইয়া যায়। তাঁতি ভাবিল, তাঁত খুঁটি বেচিয়া যদি একটি ঘোড়া কিনিতে পারি, তবে ঘোড়ায় করিয়া ব্যাপারীদের মাল এ বাজার ও বাজার লইয়া গিয়া বেশ কিছু উপার্জন করিতে পারি। তাই সে 3 টাকায় তাঁত খুঁটি বেচিয়া হাটে আসিল ঘোড়া কিনিতে। কিন্তু একটা ঘোড়ার দাম 200-300 টাকা। 3 টাকায় কে তাহার কাছে ঘোড়া বিক্রি করিবে? তখন সে ভাবিল 3 টাকা দিয়ে সে একটি ঘোড়ার বাচ্চা কিনিবে। কিন্তু একটা ঘোড়ার বাচ্চার দামও 30-40 টাকার কম নয়। তার টেকে আছে মাত্র 3টি টাকা। ভাবিল, যদি সে একটি ঘোড়ার ডিম কিনিতে পারে, সেই ডিম হইতে ঘোড়ার বাচ্চা হইবে। একটা ঘোড়ার ডিমের দাম আর কতই বা হইবে? নিশ্চয়ই 3 টাকার বেশি নয়। কিন্তু ঘোড়ার কি কখনো ডিম হয়? সে ঘোড়াওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের কাছে ঘোড়ার ডিম আছে? তাহারা হাসিয়া কেহ তাহার গায়ে কোটা ছড়াইয়া দেয়, কেহ বালু ছড়াইয়া দেয়। কিন্তু তাঁতি ঘোড়ার ডিম না কিনিয়া কিছুতেই বাড়ি ফিরিবে না। সে যাহাকে দেখে তাহাকেই ঘোড়ার ডিমের কথা জিজ্ঞাসা করে। আগেকার দিনে হাটে বাজারে কতগুলো ট্যাটন থাকিত। তাহারা লোক ঠকাইয়া বেড়াইত। ঘুরিতে ঘুরিতে তাঁতি এক ট্যাটনের কাছে জিজ্ঞাসা করিল, তোমার কাছে ঘোড়ার ডিম আছে? ট্যাটন বলিল, আছে, দাম 5 টাকা। তাঁতি তাহার হাতখানা ধরিয়া অনেক কাকতি মিনতি করিয়া বলিল, ভাই, আমার কাছে মাত্র 3টি টাকা আছে, ইহা লইয়াই তোমার ঘোড়ার ডিমটি আমাকে দাও। ট্যাটন একটা পাকা বাঙ্গি আনিয়া তাঁতিকে দিয়া বলিল, এটিকে তাড়াতাড়ি বাড়ি লইয়া যাও, ফাটিলেই ইহার ভিতর হইতে ঘোড়ার বাচ্চা বাহির হইবে। 3 টাকা দিয়া বাঙ্গি কিনিয়া তাঁতি হন হন করিয়া বাড়ির দিকে চলিল। খানিক দূরে আসিয়া তাঁতি সামনে দেখিল একটি পুকুর। সে বাঙ্গিটি একটা জায়গায় রাখিয়া হাত মুখ ধুইতে সেই পুকুরের পানিতে নামিল। এর মধ্যে বাঙ্গিটি ফাটিয়া গিয়াছে। ফাটা বাঙ্গির গন্ধ পাইয়া এক শেয়াল আসিয়া সেই বাঙ্গি খাইতে লাগিল। হাত মুখ ধুইয়া আসিয়া তাঁতি অবাক হইয়া দেখিল, তাহার ঘোড়ার ডিম ফাটিয়া বেশ বড়সড় একটা বাচ্চা বাহির হইয়াছে। সে তাড়াতাড়ি দড়ি লইয়া শেয়ালের পিছনে পিছনে দে দৌড়। কিন্তু মানুষ শেয়ালের সঙ্গে দৌড়াদৌড়িতে পারিবে কেন? শেয়াল দৌড়াইয়া এক জঙ্গলের ভিতর ঢুকিল। তখন রাত্রি হইয়াছে, চারিদিকে অন্ধকার। এখন বাড়ি ফিরিয়া যাওয়াও মুশকিল। সেই জঙ্গলের ধারে ছিল এক বুড়ির বাড়ি। তাঁতি বুড়িকে যাইয়া বলিল, বুড়িমা, আজকার রাতের মতো আমাকে তোমার বাড়িতে থাকিতে দিতে হইবে। বুড়ি ভালো লোক। তাঁতিকে থাকিবার জন্য কাচারি ঘরে কাঁথা বালিশ আনিয়া দিল। কিন্তু তাঁতির আর ঘুম আসে না। সে দড়ির গাছা হাতে লইয়া জাগিয়া বসিয়া রহিল। যদি তার ঘোড়ার বাচ্চা এই পথ দিয়া যায়, তাড়াতাড়ি তাহার গলায় দড়ি লাগাইয়া টানিয়া ধরিয়া রাখিবে। শেষ রাত্রে টিপ টিপ করিয়া বৃষ্টি হইতেছিল। এমন সময় বাঘ আসিয়া ঘরের পেছনে উৎপাতিয়া বসিল। বাঘ সুযোগ খুঁজিতেছিল কি করিয়া এক লাফে যাইয়া তাঁতিকে খাইয়া ফেলিবে। অন্ধকারে শব্দ ভালোমতো চেনা যায় না। তাঁতি ভাবিল, ওই বাঘটি তাহার ঘোড়ার বাচ্চা। সে দড়ি হাতে লইয়া বসিয়া বসিয়া ফন্দি আটিতেছিল কি করিয়া তার ঘোড়ার বাচ্চাটিকে বাঁধিয়া ফেলিবে। বুড়ির এক নাতনি বুড়ির সঙ্গে ঘুমায়। সে জাগিয়া উঠিয়া বলিল, দাদি, ওই ঘরে আমার পুতুল আছে, শিগগিরি আনিয়া দাও। দাদি বলিল, একে তো বাঘের ভয়, তার ওপর টিপটিপানি, এখন ঘুমাইয়া থাক,
সকাল হইলেই তোর পুতুল আনিয়া দিব। বুড়ির কথা শুনিয়া বাঘের তো আক্কেল গুরুম। টিপটিপানি অর্থে বুড়ি বলিয়াছিল টিপটিপ করিয়া বৃষ্টি পড়ার কথা। বাঘ ভাবিল টিপটিপানি যেন কি এক জন্তু, বাঘের চাইতেও জোরওয়ার। বাঘ তখন লেজ উচাইয়া দিয়ে দৌড়। তাতি মনে করিল ঘোড়ার বাচ্চা পালাইয়া যায়। সে পিছে পিছে দৌড়াইয়া এক্কেবারে বাঘের পিঠে উঠিয়া সাওয়ার হইয়া বসিল। বাঘ মনে করিল সেই টিপটিপানি বুঝি তাহার পিঠে আসিয়া বসিয়াছে। তখন সে প্রাণ ভয়ে দৌড়াইয়া এদিকে যায় ওদিকে যায়। তাতি আরো শক্ত করিয়া দুই হাতে বাঘের ঝুঁটি ধরিয়া রাখে, কিছুতেই বাঘ তাহাকে পিঠ হইতে নামাইতে পারে না। এমন করিয়া ভোর হইয়া গেল, চারিদিকে আলো হইল। তাতি দেখিল সর্বনাশ, এ তো তাহার ঘোড়ার বাচ্চা নয়, বাঘ। তখন ভয়ে তাতি কাঁপিতে লাগিল। বাঘ কিন্তু আগের মতোই এদিক ওদিক দৌড়াইতেছে। এইভাবে বাঘ যখন একটি বড় গাছতলায় আসিয়াছে, তাতি তখন লাফ দিয়া গাছের ডালে গিয়া উঠিল। বাঘ উঠিত পরি, পরিত উঠি করিয়া দৌড়াইয়া পালাইল। এদিকে হইয়াছে কি, বাঘ যাইয়া তার দলের আর সব বাঘকে বলিল, এই বনে টিপটিপানি আসিয়াছে। আজ সারা রাত আমার পিঠে চড়িয়া আমাকে হয়রান করিয়াছে। তোমরা সকলে সাবধানে চলাফেরা করবে, টিপটিপানি যেন না ধরে। সে এখন গাছের উপর বসিয়া আছে। শুনিয়া দলের বুড়ো বাঘ বলিল, আমরা বাঘ, বনের সবচাইতে জোরওয়ার। আমাদের চাইতে জোরওয়ালা আবার কে আসিল? চলো তো দেখিয়ে আসি কেমন সেই টিপটিপানি। এরে বাঘ, হেরে বাঘ, ধেরে বাঘ, কাতকুতানি বাঘ, মিনমিনানি বাঘ, জড়বাঘ, কেশবাঘ সব বাঘ একত্রিত হইয়া কেউ কাঁথামুড়ি দিয়া, কেউ মাথায় ভাঙা হাড়ির টোপর পরিয়া সেই গাছের তলায় আসিয়া উপস্থিত হইল। বুড়ো বাঘ নজর করিয়া দেখিল সেই গাছের উপরের ডালে জোলা দড়ি হাতে বসিয়া আছে, কিন্তু অত উপরের ডাল তো বাঘের নাগালের বাইরে। তখন সেই বুড়ো বাঘ, তার কাঁধে আরেকটা বাঘ, সেই বাঘের কাঁধে আরেকটা বাঘ, তার কাঁধে আরও একটা বাঘ উঠিয়া শেষ বাঘ যখন জোলাকে ছুঁই ছুঁই, তখন ভয়ে জোলা দড়ি সমেত গাছের নিচে পড়িয়া গেল। নিচের বুড়ো বাঘ ভাবিল টিপটিপানি বুঝি আমাকে দড়ি দিয়ে বাঁধিতে আসিয়াছে। সে তখন উঠিয়া পড়িয়া দৌড়। সঙ্গে সঙ্গে তার কাঁধের উপর হইতে অন্য সকল বাঘগুলো ধুরুম ধারুম করিয়া পড়িয়া গেল। তাহারা বুড়ো বাঘের সঙ্গে দৌড়াইয়া পালাইল। তাতি কাঁপিতে কাঁপিতে বাড়ির পথে পা বাড়াইল। দ্বিতীয় গল্প, অনুসার বিসর্গ। একজনের দুই জামাই। বড় জামাই সংস্কৃত পড়িয়া মস্ত বড় পণ্ডিত। ছোট জামাই মোটেই লেখাপড়া জানে না। তাই বড় জামাই যখন শ্বশুরবাড়ি আসে, সে তখন আসে না। সেবার পুজোর সময় শ্বশুর ভাবিলেন দুই জামাইকে একত্র করিয়া ভালোমতো খাওয়াই। তাছাড়া দুইজনের সঙ্গে তো আলাপ পরিচয় থাকা উচিত। কিন্তু বড় জামাইয়ের কথা শুনিলে ছোট জামাই আসিবে না। তাই বড় জামাইয়ের আসার কথা গোপন করিয়া সে ছোট জামাইকে নিমন্ত্রণ দিল। ছোট জামাই শ্বশুরবাড়ি আসিয়া শুনিল বড় জামাইও আসিতেছে। হায় হায়, কি করিয়া সে বড় জামাইয়ের সঙ্গে কথাবার্তা বলিবে? সে শুনিয়াছে বড় জামাই সংস্কৃত ছাড়া কথাই বলে না। বড় জামাই তখন বাড়ির সামনে আসিয়া পড়িয়াছে। শালা শালীদের মুখে এই খবর শুনিয়া ছোট জামাই ভয়ে তখন খাটের তলায় যাইয়া লুকাইয়া রহিল। বড় জামাই আসিয়া শালা শালীদের সঙ্গে সংস্কৃততে কথা বলিতে লাগিল। শালা শালীরাও দুই এক কথায় সংস্কৃততেই তাহার উত্তর দিতেছিল। সংস্কৃত ভাষায় প্রায় প্রতিটি শব্দেই একটা অনুস্বর বা বিসর্গ থাকে। বড় জামাইয়ের মুখে সংস্কৃত শুনিয়া সে ভাবিল, অনুস্বর বিসর্গ দিলেই যদি সংস্কৃত হয়, তবে সে খাটের নিচে বসিয়াছে কেন? সে খাটের তলা হইতে বলিয়া উঠিল, অনুস্বরং দিলেং যদিং সংস্কৃতং হং তবেং কেনং ছোট জামায়ং খাটেরং তলেরং। তৃতীয় ও শেষ গল্প, নবাব সাহেবের দুর্গাপূজা দর্শন। পশ্চিম ভারতে নবাব সাহেবের জমিদারি। সেখানে চাকরি করে কয়েকজন বাঙালি হিন্দু। তাহারা বহুদিন বাংলাদেশ ছাড়িয়া আসিয়াছে। সেবার আশ্বিন মাসে তাহারা ঠিক করিল
এবার আমরা দুর্গাপূজা করিব। বাংলা ছাড়া কোথাও দুর্গাপূজা হয় না। তাহারা বাংলাদেশ হইতে কুমার ডাকিয়া আনিয়া দুর্গা প্রতিমা গড়াইল। পূজার কয়েকদিন আগে তাহারা বলাবলি করিল, দেখ রে, নবাব সাহেবের অধীনে আমরা চাকরি করি, তিনি এমন ভালো মানুষ, তাকে আমাদের পূজায় নিমন্ত্রণ করিব। যেই বলা সেই কাজ। তাহারা ৩-৪ জন যাইয়া নবাব সাহেবের সঙ্গে দেখা করিল। নবাব সাহেব জিজ্ঞাসা করিলেন, এই যে বাঙালি বাবুরা, তা কি মনে করিয়া? তাহাদের মধ্যে একজন বলিল, সামনের রবিবারে আমরা মায়ের পূজা করি, তাই আপনাকে নিমন্ত্রণ দিতে আসিয়াছি। নবাব সাহেব খুশি হইয়া বলিলেন, তোমরা বাঙালি বাবুরা খুব ভালো আদমি আছ, তোমরা মায়ের পূজা করো, মার চাইতে বড় আর দুনিয়াতে কে আছে? আমি জরুর তোমার দাওয়াতে যাইব। শুভ দিনের শুভক্ষণে নবাব সাহেব একখানা লাঠি হাতে করিয়া বাঙালি বাবুদের মায়ের পূজা দেখিতে আসিলেন। তাহারা অতি তমিজের সঙ্গে নবাব সাহেবকে দুর্গা প্রতিমার সামনে লইয়া গিয়া এটা ওটা ভালোমতো বুঝাইয়া দিতে লাগিলেন। এই যে আমাদের মা, তিনি 10 হাতে 10 দিক রক্ষা করিতেছেন। মায়ের 2 পাশে 2 মেয়ে, লক্ষ্মী আর সরস্বতী। দেখিয়া নবাব সাহেব খুব খুশি। তোমাদের মায়ের 2 বেটি ভারী খুবসুরত আছে, যেতে রহ বেটি, যেতে রহ। উৎসাহ পাইয়া তাহারা নবাব সাহেবকে আরও দেখাইল লক্ষ্মী সরস্বতীর পাশে কার্তিক আর গণেশ, মায়ের 2 ছেলে। নবাব সাহেব বলিলেন, এরা তো খুব বীর আছে, যেতে রাহ বেটা, যেতে রাহ। এই বলিয়া নবাব সাহেব গণেশ কার্তিককে আশীর্বাদ করিতেছেন। এমন সময় তাহার নজর পড়িল, দুর্গার সঙ্গে যুদ্ধ করিতেছে কালো এক অসুর। নবাব সাহেব লাঠি দিয়া অসুরের মূর্তি দেখাইয়া বলিলেন, এ বেটা কে আছে? বাঙালিদের মধ্যে একজন বলিল, এটি অসুর। অনেক অনেক বছর আগে এই অসুর দুনিয়ায় আসিয়া বহু অত্যাচার করিত। তাহার অত্যাচারে মানুষ একেবারে অস্থির হইয়া পড়ে। আমাদের মা এই অসুরের সঙ্গে যুদ্ধ করিয়া তাকে মারিয়া ফেলেন। নবাব সাহেবের রাগ এখন চরমে উঠিয়াছে, চক্ষু দুটো লাল হইয়াছে। এ বদমাস অসুর জেনানা লোকের সাথে এখনো লড়াই করতে আছে। আরে বদমাস, তোর জান কবজ করে দেই। বলিতে বলিতে নবাব সাহেব হাতের লাঠিখানা লইয়া 2-3 বাড়িতে অসুরের মূর্তিটি ভাঙিয়া ফেলিলেন। দুর্গা প্রতিমার সঙ্গে অসুরের মূর্তিও একটি অংশ। এটি না থাকিলে পূজা ঠিকমতো হয় না। শুভ কাজের এই বাধায় সমস্ত বাঙালির মুখ কালো হইয়া উঠিল। নবাব সাহেব ভাবিয়াছিলেন, বদমাস অসুরের মূর্তি ভাঙিয়া তিনি বাঙালিদেরকে খুব খুশি করিয়াছেন। কিন্তু তাহাদের কালো মুখ দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, ক্যা, তোমরা বেজার হইয়া আছো কেন? বাঙালিদের মধ্যে একজন হাত জোর করিয়া বলিল, নবাব সাহেব, আপনি মূর্তির একটি অংশ ভাঙিয়াছেন বলিয়া এটি দিয়ে আর পূজা হইবে না। নবাব সাহেব তখন পকেট হইতে 1000 টাকার একটা নোট ফেলিয়া দিয়া বলিলেন, এই টাকা দিয়া ফের মূর্তি বানাও, কিন্তু ওই বদমাস অসুরকে না বানাও। ও পুরুষ হয়ে জানানার সাথে লড়াই করতে আসছে। 1000 টাকা পাইয়া বাঙালি বাবুরা খুব খুশি। বাংলাদেশ হইতে আনা কুমার তখনও দেশে ফিরে নাই। তাড়াতাড়ি তাকে ডাকিয়া ভাঙা প্রতিমাটি আবার নতুন করিয়া জোড়া দেওয়া হইল। অসুর না হইলে তো আর পূজা হয় না। কুমারকে বলিয়া তাহারা দুর্গার পাশে এতটুকু একটা অসুর গড়াইয়া লইল। সেটি এতই ছোট যে নবাব সাহেবের নজরে আসিবে না। ভাঙা প্রতিমা জোড়া দিতে তাহাদিগকে কুমারকে আরও 5 টাকা বেশি দিতে হইল। নবাব সাহেবের দেয়া সেই 1000 টাকার কতক দিয়া তাহারা 2 দিন যাত্রা গান শুনিল। বাকি টাকা দিয়া সন্দেশ রসগোল্লা কিনিয়া ছেলে মেয়ে ঝি লইয়া মহা আনন্দে ভুরিভোজন করিল। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।